ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, বাহির দিয়া এনে মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দেগার ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই ও বোনেরা এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা পুরো একটি বছর অতিক্রম করেছি। ভালো মন্দ, ভালো খারাপ, সার্বিকভাবে আমাদের বছরটা কেটে যায়। আনন্দ বিরহ সব মিলিয়ে ছাত্রদের সাথে আমাদের ভালো ব্যবহার, খারাপ ব্যবহার সব মিলিয়েই পুরো একটা বছর অতিবাহিত করতে হয় আমাদের। ওলামায়ে কেরাম আসবেন, আছেন উপস্থিত, আমলি কথা বলবেন, দিক নির্দেশনামূলক কথা বলবেন। তারপরও আমাকে কিছু কথা বলার জন্য আদেশ করা হয়েছে বিধায় আপনাদের সামনে উপস্থিত। যাই হোক, আমরা যখন বছরের শুরুতে আমরা অ্যাডমিশন নিয়ে আমরা এখানে ভর্তি হই, তখন আমাদের অভিভাবক সহ আমাদের স্টুডেন্টদের যে স্পৃহা থাকে সেগুলো কেন যেন আস্তে আস্তে কমা শুরু করে দেয়। বছরের শেষ পর্যন্ত যদি প্রথমের স্পৃহাটা, প্রথমের আগ্রহটা আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের ফলাফলটা আরও শুভময় হবে, আরও ভালো আশা করা যায়। আজকে ফলাফল দেওয়া হবে, ফলাফলের মাধ্যমে কারো মুখে হাসি থাকবে, কারো মনটা আবার একটু দুঃখিত হবে। এটা কোনো ব্যাপারই নয়। ক্লাসে পারা, কিতাবাদি ভালো বোঝা, ভালো পারা আর পরীক্ষায় ফলাফল ভালো করা এক বিষয় নয়, এক জিনিস নয়। এটা যারা আমরা এক পাল্লায় মাপি, অবশ্যই এটা ভুল হবে। ক্লাসে পারা এক জিনিস, কিতাবাদি বোঝা এক জিনিস, আর পরীক্ষার খাতায় সেটাকে পরিশুদ্ধভাবে, সুন্দরভাবে উল্লেখ করা আর এক জিনিস। আমাদের সাথে অনেক ছাত্র ভাইয়েরা ছিল, যখন পড়াশোনা করতাম দেখা যেত কিতাবের ইবারত পড়তো এক নাম্বার স্টুডেন্ট, কিন্তু পরীক্ষার সময় দেখা যেত সে ওইভাবে লিখতে পারতো না, বিষয়গুলো ওইভাবে সাজিয়ে গুছিয়ে যেভাবে মার্ক ভালো আসবে ওইভাবে লিখতে পারে না। এর মানে এই নয় যে ছেলেটা পারে না, ওই মেয়েটা পারে না, তার কোথাও কমতি আছে। বিবেচনা করার বিভিন্ন দিক রয়েছে, আমরা সার্বিক দিক দিয়ে আমরা বিবেচনা করব। যাদের রেজাল্ট ভালো আসছে অবশ্যই তারা আনন্দিত হবে। সেখান থেকে যাদের খারাপ আসছে তারা তো মনে কষ্ট পাওয়ারই কথা, তবে কষ্টটাকে কষ্ট মনে না করে সামনের দিনগুলিকে মনে রেখে কিভাবে সামনের পড়াশোনায় ভালো করতে পারি সেদিকে যদি আমরা মনোনিবেশ করি, অভিভাবক সহ আমাদের ছেলে মেয়ে যারাই আছে সকলে যদি আমরা সে ব্যাপারে একটু যত্নশীল হই, যত্নবান হই, তাহলে সামনের দিনগুলো, সামনের পরীক্ষার ফলাফলগুলো আমাদের অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হতে হবে। কিন্তু এটা মনে করা না করা যে আমার দ্বারায় মনে হয় হবে না, আমার দ্বারাই সম্ভব নয়, এটা কোশ্চিনকালেও এটা মনে করা যাবে না। এবং বাসা থেকে এই প্রেশার ক্রিয়েটও করা যাবে না যে তোমার দ্বারা হবে না, তুমি কেন কম পেলে। কম পাওয়াটাই স্বাভাবিক, পারা জিনিস পরীক্ষার সময় ভুলে যায়। ভালো একজন স্টুডেন্ট আমাদের মাদ্রাসায় আছে, ভালো স্টুডেন্ট লেখার সময় একটা অঙ্কর যে কোনো একটা ভুল করে আসে, তার দ্বারা এটা আশা করা যায় না, কিন্তু ভুল। এটা নিয়ে যদি আমরা তাকে প্রেশার ক্রিয়েট করি তাহলে আমাদের অবশ্যই ভুল হবে সেটা। এজন্য ভালো মন্দ মিলিয়ে আমাদের রেজাল্ট হাতে পাওয়ার পরে আমরা কেউ উত্তেজিত হব না। যাদের ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আরও ভালো করার চেষ্টা করব। যারা ভালো করতে পারি না, সামনে ভালো করার
ভালো করার জন্য মনকে বুঝাবো এবং অভিভাবক যারা আছি তারাও তাকে বুঝিয়ে দিব, তাকে উৎসাহ দিব। এক সাবজেক্টে ফেল, সমস্যা কি, সামনে পড়লে আরও ভালো হবে। আমাদের রেজাল্ট তো এমন কোনো রেজাল্ট নয় যে মাস্টার্স, অনার্স, ইন্টারমিডিয়েট, এসএসসি, এরকম তো কোনো নাই, বিসিএস আমাদের হাতে খড়ি। এজন্য বিষয়গুলো আমরা অভিভাবক যারা আছি সকলে একটু মাথায় রাখবো। এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা হয়, এজন্য এর প্রতি আমরা যত্নবান হব। পড়াশোনা করার বিভিন্ন দিক রয়েছে, ভালো করার, রেজাল্ট ভালো করার বিভিন্ন বিষয় রয়েছে। সে বিষয়গুলো পরীক্ষার সময় যদি আমরা মনে করি এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, আসলে সময়টাকে আরও আগে থেকে মনে করতে হবে আমাদের। ক্লাসের শুরু থেকে প্রতিদিনের সবকটা যদি আমরা প্রতিদিন করে নেই, আমরা বাসা থেকে তৈরি করে দিতে পারি। আমাদের প্রথম ক্লাসের প্রথম বর্ষের অনেক ছাত্র আছে যাদের কখনোই আমরা খাতা দেখতে পাইনি। অনেক অভিভাবক আছেন, তারাও অবশ্যই তাদের খেয়াল করেন, তাদের কেয়ার করেন। একদিনও কোনো খাতাই পাইনি আমরা। অনেক ক্লাসে এরকমই আছে, অনেক দিক থেকে তারা বেখেয়াল। এজন্য এই ব্যাপারে আমাদের একটু যত্নশীল হতে হবে, যত্নবান হতে হবে। সার্বিক দিক দিয়ে আমাদের হাতে খড়ি, আমাদের প্রাথমিক অবস্থায় পড়াশোনার প্রতি যদি আমরা যত্নশীল হই তাহলে ধাপে ধাপে আমরা গড়ে উঠতে পারবো।